মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতে প্রতিদিনই বাড়ছে উত্তেজনা। কিন্তু এই পুরো সংকটে আরেকটি বড় শক্তি চুপচাপ হিসেব কষছে, আর সেই শক্তি আর কেউ নয়, চীন। প্রশ্ন হলো, বিপদের মুখে ইরানের জন্য আসলে কি করছে চীন? প্রথমেই আসি অর্থনীতির কথায়। অনেকেই মনে করেন ইরান ও চীন সম্পর্ক খুব ঘনিষ্ঠ, কিন্তু বাস্তবতা কি সত্যি তাই? এই সম্পর্ক অনেকটাই লেনদেন ভিত্তিক। চীনের কাছে ইরানের সবচেয়ে বড় গুরুত্ব সুলভ মূল্যের তেলের উৎস হিসেবে। গত বছর ইরানের রপ্তানি করা তেলের ৮০% বেশি কিনেছে চীন। অর্থাৎ তেহরানের অর্থনীতির বড় অংশই নির্ভর করছে বেইজিং এর উপর। কিন্তু এখানেই একটি বড় টুইস্ট আছে। এই তেল চীনের মোট আমদানির মাত্র ছোট একটি অংশ। অর্থাৎ চীন ইরানের ওপর পুরোপুরি নির্ভরশীল নয়। প্রয়োজনে তারা সহজেই সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের মতো আরও স্থিতিশীল অংশীদারের দিকে ঝুঁকতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, চীন কি ইরানকে সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে? উত্তরটা খুব স্পষ্ট নয়, কিন্তু সরাসরি নায়ের দিকেই ঝুঁকে আছে। বেইজিং প্রকাশ্যে কোনো সামরিক জোটে যায়নি, কোনো আনুষ্ঠানিক সহায়তাও দেয়নি, বরং তারা বারবার সংযম আর কূটনীতির কথা বলছে। তাহলে কি পর্দার আড়ালে অন্য কিছু ঘটছে? বিশ্লেষকেরা বলছেন, ইরানের ড্রোন হামলা আগের চেয়ে অনেক বেশি নিখুঁত হয়েছে। এর পেছনে চীনের বেইডু স্যাটেলাইট নেভিগেশন ব্যবহারের সম্ভাবনার কথা উঠছে। পাশাপাশি অতীতে ড্রোন প্রযুক্তি, দ্বৈত ব্যবহারযোগ্য উপকরণ, এমনকি সীমিত গোয়েন্দা তথ্য আদান প্রদানের অভিযোগও রয়েছে। তবে এখানেও চীন খুব সতর্ক, কারণ তারা জানে সরাসরি যুদ্ধে জড়ালে ঝুঁকি অনেক বড়। মধ্যপ্রাচ্যের জটিলতায় আটকে পড়তে তারা আগ্রহী নয়। এবারে আসি কূটনীতির খেলায়। চীন এই যুদ্ধে সবচেয়ে বেশি জোর দিচ্ছে একটি বিষয়, স্থিতিশীলতা। তারা চায় যত দ্রুত সম্ভব যুদ্ধ থেমে যাক, কারণ যুদ্ধ মানেই জ্বালানি সরবরাহের ঝুঁকি, বাণিজ্যে বিঘ্ন আর বৈশ্বিক অর্থনীতিতে চাপ। চীনের পররাষ্ট্রমন্ত্রী একের পর এক ফোন আলাপে কূটনীতি চালাচ্ছেন। বিশেষ দূত পাঠানো হয়েছে, যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে, কিন্তু বাস্তবতা হলো এই প্রভাব এখনো সীমিত। ইরান কিংবা উপসাগরীয় দেশগুলো কেউই পুরোপুরি চীনের কথায় থামছে না। এখানে চীন পড়ে গেছে এক অস্বস্তিকর অবস্থানে। তারা ইরানকে সরাসরি দোষ দিতে চায় না, আবার উপসাগরীয় মিত্রদেরও বিরক্ত করতে চায় না। ফলে দুই দিক সামলাতে গিয়ে তাদের কৌশল হয়ে উঠেছে নীরব ভারসাম্য। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তবে এই যুদ্ধ চীনের জন্য শুধু ঝুঁকি নয়, সুযোগও। যুক্তরাষ্ট্র যদি দীর্ঘ সময় এই সংঘাতে আটকে থাকে, তাহলে বৈশ্বিক নেতৃত্বে ফাঁকা জায়গা তৈরি হতে পারে, আর সেই সুযোগ নিতে চায় বেইজিং। কিন্তু বিপদও কম নয়। তেলের দাম বাড়ছে, বিশ্ববাজার অস্থির হচ্ছে, ইউরোপ সহ বড় বড় বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে চীনের রপ্তানিতে। অর্থাৎ যুদ্ধ দীর্ঘ হলে চীনের নিজের অর্থনীতিও চাপে পড়বে। সবশেষে প্রশ্নটা আবারও একই জায়গায় ফিরে আসে, চীন কি সত্যি ইরানের পাশে দাঁড়িয়েছে, নাকি দূর থেকে শুধু নিজের স্বার্থটাই দেখছে? আফ্রিদা ইফরাত, নিউজ 24।